আবার একটু বলি, আমার মনে করেন দুজন মুরিদ আছে। একজন মুরিদ আমার খুব ভক্ত, সে জানে আল্লাহ যা আমার দেশে হুজুরের দোয়াই দিছে। ওর যখন কোনো বিপদ কষ্ট হয়, ব্যথা বেদনা, পা ভেঙে গেছে, পা ভেঙে 10 টাকা লস হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, ও সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর রাগ করেছে। যখনই ওর কোনো লাভ হয়, ভালো হয়, সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর দোয়া করেছে। ওর মনটা সবসময় কার সাথে ঘোরে? কার সাথে? আর এক মুরিদ অত ভক্তি করে না, সে মুরিদ, সে জানে আমার হুজুর খুব ভালো, সহি সহি মাসনুন অধিকা দেয়, আমি আমল করে মজা পাচ্ছি, আল্লাহ হুজুরের যা যায় খেয়ে দিই। কিন্তু দেওয়া নেওয়ার মালিককে। ওর যখনই কোনো বিপদ আপদ কষ্ট ব্যথা বেদনা হয়, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি দয়াময় মায়াময়, আল্লাহ মাফ করো। ওর যখনই কোনো ভালো হয়, আল্লাহ তুমি দয়া করে দিয়েছো, তোমার শুকরিয়া আল্লাহ। ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে? আল্লাহর ওলি কি হবে? প্রথম ব্যক্তি আবু জাহালের মতোই মুশরিক, ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে। কথা বোঝেন তো ভাইয়েরা? কাজেই আমরা পীর মুর্শিদ অলি নবী সবারই মহব্বত করব, ভক্তি করব, প্রত্যেকে যার যার জায়গায় রাখবো। যদি আল্লাহর জায়গায় বসাই দেই শিরিক হয়ে যাবে। কথা বোঝেন? আমি আরেকটু বলি, ছোট বাচ্চাদের মারে খালা বেশি মারে না মা বেশি মারে? হুকুম করে আব্বা বেশি না মা বেশি? মাই বেশি। সারাদিন বাপ যদি 5টা করে, মা 100টা করে। হাঁটতে গেলে হুকুম করে, এই সুসপি এরকম করে, আছে না? খাইতে গেলে হুকুম করে, এরকম করে হাত ধোয়া। পড়তে হুকুম, খাইতে হুকুম, বাথরুমে যাইতে হুকুম, গোসল করতে হুকুম। 100টা হুকুম যদি মা করে, বাপ 2টো করে, ঠিক না? আচ্ছা, বাচ্চারা আমরা জীবনে ছোট থাকতে হুকুম অমান্য করছি বেশি খা। বাপ 3টে বললে 3টেই মোটামুটি করেছি, আর মা 100টা বললে 5টা করছি, ঠিক না? এখন একটা ছেলে চিন্তা করলো, আমার মা তো রাগী, আমিও তো মার ভালো ছেলে না, মার কাছে চাইলে তো মা রাগ করবে। খালা তো দয়াল খালা, জীবনে কোনোদিন রাগ করে না। খালা কারো রাগ করে? যা চাই তাই দেয়, খালার কাছে চাইলে দিয়ে দেয়। আমি এখন থেকে মার কাছে যা আছে, মার কাছে যাব না, খালার কাছে যাব। খালা মার কাছ থেকে এনে। এইরকম কোন ছেলে যদি কোনো মায়ের থাকে, মা খুশি হয় না বিরক্ত হয়? ওই ছেলেটা মাকে সম্মান করছে না অপমান করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মানা। ভালো মায়ের মাতৃত্বের দাবি হলো দুটো। একটা হলো সন্তান তার ব্যথা বেদনা প্রথম কার সাথে শেয়ার করবে, আর দ্বিতীয় হলো যে সন্তান কষ্টে আছে, মা বুঝলে কোনো রাগ মায়ের থাকে না। থাকে নাকি? এখন কোন বান্দা যদি মনে করে আমি তো আমার মাবুদের কথাবার্তা শুনি না, মাবুদ তো রাগী, রেগেই তো আমার বিপদ দিয়েছে, এখন মাবুদের কাছে চাইলে তো দেব না, তবে আমার হুজুর মৌলানা অমুক তমুক খুব বুজুর্গ, মহব্বত করে, আমি এখন থেকে আল্লাহর কাছে যা চাওয়ার আমার হুজুরের কাছে যে চাইবো, হুজুর আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে। ওই ব্যক্তি কি আল্লাহকে অপমান করছে না সম্মানিত করছে? ওই ব্যক্তি প্রমাণ করছে, দাবি করছে যে তার মাবুদ ভালো মাবুদ না। মাবুদের মাবুদিয়াতের দাবি হলো যে বান্দা তার সকল ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবার আগে কার সাথে শেয়ার করবে? আর আল্লাহ রুবুবিয়াতের দাবি হলো বান্দা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকবে, বান্দা যত গুনাহগার হোক, কাফের মুশরিক হোক, আল্লাহ তার দোয়া শুনবেই শুনবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন কাফেরদের দোয়া আল্লাহ শোনে যখন সে অসহায় হয়ে ডাকে। অনেক বলেছে, যেটা বলছিলাম ভাইরা। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে, শিখার জন্য মধ্যস্থ লাগে। জিকির শিখবেন, ইলম শিখবেন, মাসলা শিখবেন,
অন্তরের তাকওয়া বৃদ্ধির জন্য মধ্যস্থ লাগে। একজন নেককারের কাছে বসলে অন্তরের আল্লাহমুখিতা বাড়ে। কিন্তু আল্লাহর কাছে চাইতে, দোয়া কবুল হইতে, আল্লাহর রহমত পাইতে আল্লাহর সাথে বান্দার কোনো মধ্যস্থ মিডিয়া, ওসিলা, ওসিতা লাগবে, এই চিন্তা করা। আর মার কাছে দুধ চাইতে বাচ্চার আবার খালার কাছে যাইতে হবে, এই চিন্তা করা একই রকম বাজে চিন্তা। কথা বুঝতে পারেন না? কেউ যদি মনে করে আল্লাহর কাছে আমি চাইলে দেবে না, অন্য কেউ চেয়ে দিলে দেবে, সে ঈমান থাকে না, মুশরিক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছে? এই জন্যই চাওয়া পাওয়া একমাত্র কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।